السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الله نصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন তার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে পৃথিবীর বুকে বিচরণ করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন। রব সম্পর্কে জানার বোঝার সামান্যতম যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে মহান রব্বুল আলামিনকে সুজুদ করি, রুকু করি, মহান রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা করি এবং মহান রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করার তৌফিক দিয়েছেন, পালন করছি আলহামদুলিল্লাহ। আজকে ভরাক্রান্ত হৃদয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সমাজের যে অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, ইসলামী জ্ঞানের অভাব, কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং মা বাবা তার সন্তানদেরকে উচ্চাভিলাষী করার জন্য নিজেদের উচ্চাভিলাষী মানসিকতায় সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়ার জন্য মা বাবার আপ্রাণ চেষ্টা, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, রসুলাল্লাহর জীবনকে বাদ দিয়ে, রসুলাল্লাহর আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে যে চেষ্টা, এই চেষ্টায় সে দুনিয়াবি সফল হয়, কিন্তু মূলত আসলে ব্যর্থতার দরজায় করাঘাত করে। ইদানিং দেখছি যে সন্তানকে মা বাবা লালন পালন করে অনেক বড় করে, অনেক কষ্ট করে মা বাবা সন্তানদের জন্য সারাদিন পরিশ্রম করে। একজন মা তার সন্তানকে পেটে নেয়, প্রসব করে, দুধ খাওয়ায়, বড় করে। একজন বাবা তার সন্তানের জন্য তার জীবনকে বিলিয়ে দেয়। এই সন্তানগুলোই তাদের মা বাবাকে মাঝে মাঝে দেখি নির্মমভাবে হত্যা করে। কালকের একটা ভিডিও দেখে একটা মেয়ে তার বাবাকেই হত্যা করে ফেলছে, নির্মমভাবে হত্যা করছে। আমি ঘুমোতে পারিনি, সারাদিন সারা রাত আমার চোখের সামনে ওই বিভৎস দৃশ্যটা শুধু ভেসে উঠছে। কারণ কিছু অংশে মা বাবাও দায়ী। আপনি আপনার বাচ্চাকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষাটা দেননি। সব শিক্ষা দিচ্ছেন, ইসলামী শিক্ষাটা দেননি, কোরআনের শিক্ষাটা দেননি, কোরআনের জ্ঞানটা দেননি, রাসূলুল্লাহর জীবনীটি পড়ান নেই, সাহাবীদের জীবনীগুলো পড়ান নেই। আপনি আপনার বাচ্চা সকালবেলা উঠে চলে যায়, ফজর পড়ে না, জোহরের সময় স্কুল থেকে আসে, এসেই নামাজ না পড়েই আল্লাহকে না ডেকে আবার কোচিংয়ে চলে যায়। ছেলে মেয়ে একসাথে অবাধ মেলামেশা, একই সাথে কোচিং করে, 5টায় আসে, আবার খেলতে চলে যায়, আবার সন্ধ্যায় রাত্রে ঘোরাফেরা চলে যায়, রাত্রে পড়তে বসে। একবারও মা বাবা প্রশ্ন করে না, বাবা তুমি কি সালাত আদায় করেছ, তুমি কি কোরআন পড়েছ, আজকে একটা আয়াতও পড়েছ, একটা হাদিসও পড়েছ? এই সন্তানগুলো যখন যাদের সাথে মেলামেশা করে, দেখা যাচ্ছে যে 10টা ভালো ছেলে, 3টা খারাপ পড়ে গেছে। শয়তান 3টাকে ধোকায় ফেলছে, ওই 3টা নেশা করে, 3টাই খারাপ হয়। ওই 3টা থেকে 10টা ভাইরাস দাউদের মতো ছড়ায় যায়। সমাজের অবক্ষয়, শেষ পর্যন্ত অনেকাংশে মা বাবাকে জীবন দিতে হয়। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন স্রষ্টাকে জানার জন্য, স্রষ্টাকে বোঝার জন্য, স্রষ্টার
হুকুম আহকাম পালন করার জন্য, স্রষ্টার নিয়ামত পাওয়ার জন্য। কিভাবে স্রষ্টার থেকে নিয়ামত পাওয়া যাবে, কিভাবে স্রষ্টা থেকে পুরস্কার পাওয়া যাবে, স্রষ্টা কী জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিভাবে কী জন্য সৃষ্টি করেছেন, এবং স্রষ্টার কাছে আপনার জবাবদিহি কীভাবে করতে হবে, এবং স্রষ্টার কাছে এই সময়ের হিসাব কীভাবে দিতে হবে। যদি এই পরীক্ষা কেন্দ্রে, এই পৃথিবীতে আপনি বিচরণ করেন, স্রষ্টাকেই না চিনেন, স্রষ্টার গুণকীর্তনে না করেন, স্রষ্টাকেই না ডাকেন, তাহলে তো আপনি স্রষ্টা গুণাবলী, নিয়মাবলী, স্রষ্টার হুকুম আহকাম আপনি পৌঁছে দিতে পারবেন। সুতরাং পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে নিজের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেটা ভ্রুক্ষেপ করি না, আমরা নৈতিক শিক্ষা দেই না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জ্ঞানী ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান? কখনো সমান নয়। তো জ্ঞানটা কোন জ্ঞান আসবে? যে জ্ঞানে কোরআনের জ্ঞান নেই, যে জ্ঞানে স্রষ্টাকে শিখার কোনো জ্ঞান নেই, যে জ্ঞানে স্রষ্টা সম্পর্কে তার কোনো ধারণা নেই, রব সম্পর্কে যিনি পালন কর্তা, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি কি করেন, লালন পালন করেন, রবকে চিনা ছাড়া পৃথিবীকে কি করে, রবের পৃথিবীকে কি করার জন্য, জয় করার জন্য যে জ্ঞান অর্জন করা, এটা জ্ঞান নয়। ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো কি সমান? চক্ষুমান আর অন্ধ ব্যক্তি কি সমান? কখনো সমান নয়। যার ভিতরে কোরআনে ঢুকে নাই, যার ভিতরে আলোয় ঢুকে নাই, যার ভিতরে হেদায়েতে ঢুকে নাই, সে তো সম্মান কি জিনিস বুঝে না, নৈতিকতা কি জিনিস বুঝে না, আদর্শ কি জিনিস বুঝে না। সে তো তার মা বাবাকে চিনে না। অথচ মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে বের করেছি তোমাদের মা বাবার পেট থেকে। লা তা'লামুনা শাইআ, তোমরা জানো না কিভাবে বের করছি, কিভাবে তোমাদেরকে বানানো হয়েছে, কিভাবে তোমাদেরকে আলাকের মধ্যে কিভাবে স্থানান্তর করা হয়েছে, কিভাবে রক্ত মাংস বডি দিয়ে তোমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে মায়ের পেট থেকে বের করে মায়ের স্তনের দুধ খাইয়ে তোমাদেরকে বড় করা হয়েছে, কিভাবে বাবার ব্রেনে তোমাদের মায়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাবার জীবন যৌবন শেষ করে বাবা তোমাদের জন্য, তোমাদেরকে মানুষ করার জন্য জীবনকে বিলিয়ে দেয়। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ দৃষ্টি দিয়েছেন, আল্লাহ অন্তর দিয়েছেন। এই শ্রবণ শক্তি দিয়ে, এই দৃষ্টি দিয়ে, এই অন্তর দিয়ে যিনি স্রষ্টা তাকে শেখার জন্য। আমরা তাকে শিখতে পারিনি। আমাদের মা বাবারা অনেকাংশেই তাদের রবকে না শিখিয়ে পৃথিবীর সমস্ত কিছুর সমস্ত লেখকের জীবনী পড়ে ফেলে, কিন্তু তার সম্পর্কে, যিনি স্রষ্টা তার সম্পর্কে তার সন্তান জানে না। যাকে পৃথিবীতে না পাঠালে জ্ঞান এর আলো উদ্ভাসিত হতো না, যিনি সমস্ত অন্ধকারকে ধূলিসাৎ করে দিয়ে পৃথিবীতে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তার অনুসরণ করে না, সে ইসলামের অনুসরণ করে না, সে কোরআনের কাছে আসে না। তাহলে এই সন্তান তো মা বাবাকে আর ওই দৃষ্টিকোণ থেকে দেখবে না। তার ভিতরে তো হেদায়েতের আলো প্রবেশ করেনি, নূর প্রবেশ করেনি। সে কি করে? নেশায়, শয়তানের হাতিয়ার, মদ, জুয়া, গাঁজা, যেগুলো শয়তানের হাতিয়ার, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। সে ওখান থেকে গিয়ে ওই অনুসরণের সাথে অনুসরণীয় হয়ে তার জন্মদাতা পিতা, গর্ভধারণ মার উপরে অ্যাটাক করছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ ও জিন এরা জাহান্নামে ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। এরা জাহান্নামকে কুড়িয়ে নিচ্ছে, জীবন যৌবন সময়কে বিলিয়ে দিয়ে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাকে বোঝার ক্ষমতা দেয়া হয়েছে, যাকে জ্ঞান দেয়া হয়েছে, যাকে বোঝার মতো মহান রব্বুল আলামিন ওই ক্যাপাসিটি দিয়েছে, ক্যাপাবিলিটি দিয়েছে, কিন্তু সে দুনিয়ার সব কিছু বোঝে, তার রবকে বোঝে না। তার রবকে চিনার পথে যায় না, আগায় না। রবের মহাগ্রন্থ আল কোরআন, রবের হেদায়েতের বাণী, রবের
গুণকীর্তন স্রষ্টা সম্পর্কে যে বিষয়গুলো জানলে অবগত হবে, সে ওই পথে যায় না। বলে আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, সে দেখে, দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু যাকে দেখার দরকার ছিল, যেগুলো দেখার দরকার ছিল সেগুলো দেখে না। বলে আযানুল্লাহ ইসমাউনা বিহা, তাকে তার রবের পথে প্রতিদিন 5 বার ডাকে, সে শুনেও শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, এদের অন্তরটা জন্তুদের মতো। চতুষ্পদ জন্তু যেভাবে তার কি খাবে দাবে, টয়লেট করবে, বেঁচে থাকবে, রাস্তায় ঘুমাবে, হ্যাঁ, জীবন সংগ্রামের জন্য যুদ্ধ করবে, আরেকটা জন্তুকে কামড়াবে, মারবে, হানাহানি করবে, এদের এই জীবনটা জন্তুর মতো হয়ে গেছে। শুধু তাই নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা দুনিয়া সম্পর্কে গাফেল, এরা আখিরাত সম্পর্কে গাফেল, তাদের রব সম্পর্কে গাফেল, তাদের নবী সম্পর্কে গাফেল, তাদের সংবিধান সম্পর্কে গাফেল, তাদের জীবন বিধান সম্পর্কে গাফেল। দুনিয়া অর্জন করতে 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 তারা কি করে, জীবন যৌবন সব খুঁয়ে ফেলে, শেষ পর্যন্ত দুনিয়ার সব সম্পদ রেখে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, রবের কাছে যায় শূন্য হাতে। নৈতিক শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে পারছি কিনা? আমি আমার সন্তানকে সালাতের কথা বলতে পারছি কিনা? আমি আমার সন্তানকে সম্মানটুকু শিখিতে পারছি কিনা? আমি আমার সন্তানকে ইসলাম বুঝাতে পারছি কিনা? আমি আমার সন্তানকে দুনিয়া অর্জন করার জন্য যে প্রতিযোগিতা করে সারা দিন সন্তান ওঠার আগে আমি উঠে বসে থাকি, এভাবে কি আমি রবকে শেখার জন্য একবার চেষ্টা করেছি? একবার তো চেষ্টা করিনি। এই নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, খুনাখুনি, নিজের বাবাকে সন্তান খুন করে ফেলে। ওই নামে এক মেয়ে তার মা বাবাকে জবাই করে দিয়েছে, একবার দেখলাম। কালকে এক কুলাঙ্গার মেয়ে তার বাবাকে কুপিয়ে কুপিয়ে মারছে, ভিডিও করছে, আবার দেখিয়ে দিচ্ছে। মানসিক ভারসাম্যহীন, আসলে মানসিক ভারসাম্যহীন নয় তারা, তাদেরকে প্রযুক্তি এবং প্রযুক্তির অপব্যবহার, অন্ধ প্রতিযোগিতা, আল্লাহর পথ থেকে দুনিয়ামুখী করার জন্য সব চেষ্টা করা হয়েছে। প্রযুক্তির সমস্ত খারাপ হাতিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এই জন্য তারা আজকে খারাপ হয়ে গিয়েছে। সমাজ যেভাবে দায়ী, মা বাবাও দায়ী, প্রযুক্তি যেমন দায়ী, প্রযুক্তির অপব্যবহার যেমন দায়ী, তেমনিভাবে ওই সন্তানও দায়ী। তার বিবেকের করাঘাতে তার বিবেকের কড়া একবারও নাড়েনি, আমি কাকে হত্যা করছি, কাকে মারছি। সুতরাং আসুন আমরা আমাদের সন্তানগুলোকে, আদরের সোনামণিগুলোকে, জান্নাতের গাছগুলোকে জান্নাতের ফসল হিসাবে যেন আমাদের জন্য ফসল হয়ে যায়। এই সন্তানদের মাধ্যমে যেন আমরা জান্নাতে যেতে পারি, সন্তানদের মাধ্যমে যেন আমরা কি করতে পারি, দুনিয়ায় সম্মান অর্জন করতে পারি, আখিরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে পারি। আমরা আমাদের সন্তানকে ইসলাম শিখাই, দিন শিখাই, নৈতিকতা শিখাই, আদর্শ শিখাই। আমার ছেলে ডাক্তার হবে, কিন্তু ইসলাম শিখার পর। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আগে কোরআন ইসলাম শিখার পর। আমার ছেলে দুনিয়ার সমস্ত কি হবে, জ্ঞানের উচ্চ শিখরে যাবে, কিন্তু তার ভিতরে যদি কোরআনের জ্ঞানই না থাকে, ইসলামের জ্ঞানই না থাকে, হেদায়েতের আলোই না থাকে, তাহলে সমস্ত শিক্ষায় তাকে কি করে ফেলবে, নাস্তিকতার দিকে ঢেলে দেবে, তাকে নিকৃষ্ট একেবারে খারাপ স্থানের দিকে টেনে নিয়ে যাবে। শয়তানের হাতিয়ারগুলো চারদিক থেকে যেভাবে ধরে রাখছে, এখান থেকে বের হইতে পারবে না। আসুন আমরা আমাদের সন্তানদেরকে ঘুম থেকে উঠিয়েই আগে সালাতের কথা বলি। শিক্ষা জীবন শুরুর আগে কোরআনের শিক্ষাটা দেই, হাদিসের শিক্ষাটা দেই, ইসলামের শিক্ষাটা দেই। তাহলে এই সন্তান পেটে নিয়ে যেমন কষ্ট করেছি, লালন পালন করতে কষ্ট করেছি, এই সন্তান চোখের মনি হয়ে যাবে। আসুন আমরা প্রতিদিন সন্তানদের জন্য একটা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।